জন্মদিনে নিজের দেহ দান করে নজির গড়লেন তেলিনীপাড়া বারোয়ারি তলার বাসিন্দা বছর 44 সঞ্জীব ব্যানার্জি। সঞ্জীববাবু পেশায় ভদ্রেশ্বর পৌরসভার কর্মী। পরিবারের সম্মতিতেই দেহ দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান পৌরকর্মী সঞ্জীব ব্যানার্জি। তিনি আর কি কি জানালেন দেখুন। আমি বডি দেবো না, আর এই যে অর্গানটা নেওয়া যায় উপর থেকে, এটা আমার অনেক দিনকার ইচ্ছা যে আমি এরকম একটা কিছু কাজ করতে চাই। তো আজকে সেই সুযোগটা পেয়েছি। আজকে আমার শুভ জন্মদিন, সেই উপলক্ষে আমি আজকে এই দেহদান করতে চাই। বাড়ির সবাই রাজি, এতে দাদা বৌদি ভাইপো ভাই কাকা কাকিমা সবাই আছে। পরিবার এইরাই আমার পরিবার। কী জন্য করছি বলতে, এটা মানে আমার মনের দিক থেকে খুবই আনন্দ লাগছে যেটা আমি কাজটা করতে পারি, আর আমার মনে শান্তি পাবো এইটা কাজটা পুরোপুরি করতে পারি। এটা পেয়ে যদি কেউ লাভবান হতে পারে হয়, যদি আমার খুব ভালো লাগবে সেই দিক থেকে। আমি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে সার্ভিস করি। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বেঙ্গল অর্গান অর্গানাইজেশন সোসাইটির পক্ষ থেকে প্রলয় কিশোর দাশগুপ্ত এ ব্যাপারে কি বললেন শোনাবো। নমস্কার, আমার নাম প্রলয় কিশোর দাশগুপ্ত। আমরা একটা এনজিও তরফ থেকে এসেছি, বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি। আমি তার জয়েন্ট সেক্রেটারি। আজকে আমরা খবর পেলাম সঞ্জীব ব্যানার্জি বাবুর আজকে জন্মদিন। উনি একটা অসাধারণ ডিসিশন নিয়েছেন জন্মদিনে, যে উনি ওনার অর্গান ডোনেট করবেন। আমরা তাই কলকাতা থেকে ছুটে এসেছি। আছে ভারতবর্ষে যা লোক মারা যান, যদি 2 বছর শুধু আমরা আইটাকে নিতে পারি, তাহলে আগামী 2 বছরের মধ্যে ভারতবর্ষ পৃথিবীতে একমাত্র দেশ হবে যেখানে কোনো অন্ধ থাকবে না। আজকে যার বাড়িতে কোনো একটা অসুখে ভুগতে, তার হার্ট খারাপ, লিভার খারাপ, প্যানক্রিয়াস খারাপ, একমাত্র সেই জানতে পারে যে এটা কত দরকার। এটা যদি কেউ এইভাবে না দেয় তাহলে কিন্তু আমরা সেই পেশেন্টকে বাঁচাতে পারবো না। না, এটা মানসিক কোনো কিছু নেই। আমি যখন ব্লাড দিই তখন কিন্তু আমি সুস্থ থেকে ব্লাড দিচ্ছি। এটা কিন্তু আমার যখন অর্গানগুলো নিয়ে নিচ্ছে তখন কিন্তু আমি এই জগতে নেই। অর্থাৎ আইসিইউতে আমি ভেন্টিলেশন যখন থাকবো তখন আমাকে ডিসিশনটা নিতে হয় যে আমার পরিবার কি দেবে। অর্থাৎ ওই ভেন্টিলেশনের ওই সিস্টেমগুলো খুলে পেলে বলেই আমি কিন্তু মারা যাই। আমরা এটাকে বলি ব্রেন ডেথ। ব্রেন ডেথ যখন হয়ে যায় তখন আর কোশ্চেন অফ টাইম, আজকে মারা যাবো না কালকে মারা যাব। সেই মুহূর্তে পরিবার যখন ডিসিশন নেয় তখন আমরা সেই অর্গানগুলো তাকে নিয়ে নিই, এবং সে নেওয়ার পরে তার বডি তাকে দিয়ে দেওয়া হয়, পরিবারকে দিয়ে দেওয়া হয়। যদি সে বডিটাও দিতে চায় সেই বডিটাও নেওয়া হয়। এদের অফিস হচ্ছে কর্ণশ্রী। আর এখন এইটাও বলা দরকার, এখন যা গভর্নমেন্ট সিস্টেম করেছেন, এখন অনলাইন প্লেজিং হয়ে যাচ্ছে। অর্থাৎ যার মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে তাকে জাস্ট 2 মিনিটের মধ্যে, 2 মিনিট যদি সময় দেয় তাহলে আমরা করে দিই, এবং করার মধ্যে সঙ্গে সঙ্গে সে তার আধার কার্ড, এই প্লেজিং কার্ডটা সে পেয়ে যেতে পারে। এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে, যদি সে কোনো সময় হাসপাতালে ভর্তি হয় অ্যাক্সিডেন্ট হওয়া কোনো কারণে, হাসপাতাল বা নার্সিংহোমগুলো আধার কার্ডটা চায়। এই আধার কার্ড যখনই সে চাইলো তখনই যা দেখা গেল সে কিন্তু অর্গান ডোনেশনের জন্য প্লেজিং করে গেছে। তাহলে সেই ক্ষেত্রে তার যদি কোনো অর্গান দরকার পড়ে, সারা ভারতবর্ষে তখন খবর চলে যায় যে এই অর্গানগুলো দরকার। আরেকটা হচ্ছে, আমরা তো সরকারে যেতে পারি না। যদি এমন হয় আমরা পৌঁছতে পারিনি, তাহলেও পরিবার যদি সেই মুহূর্তে ডিসিশন নেয় যে আমার পরিবারে বডি ডোনেট করবো, আমরা সেটাও দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।